দেশের একমাত্র কৌশলগত বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শনিবার বিকেলে রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে এক সমাবেশে তিনি কথা বলেন। নূর আরও অভিযোগ করেন, করিডোরের নামে বিদেশি ঘাঁটি বানাতে খাল কেটে কুমির আনা হচ্ছে। ভিপি নূর বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে একটি বিশেষ দলের লোকদের মেয়র কাউন্সিলর পদে বসানোর পায়তারা চলছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাত থেকে সব ধরনের বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি। কক্সবাজারের সীমান্ত দিয়ে করিডোর দেওয়ার মধ্যে দিয়ে দেশকে আরেকটা বিপদে ফেলার পায়তারা করতেছে। তাই আমরা সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, এই করিডোর দিয়ে খাল কেটে কুমির আনবেন না, বাংলাদেশে বিদেশিদের ঘাঁটি বানাবেন না, আমরা এটা মেনে নেব না। একই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশের সার্বভৌমত্বকে আরেকটা বিপদের মধ্যে ফেলানোর একটা পায়তারা, একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা বন্দর এবং করিডোর নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত করতে চাই। সরকারকে বলতে চাই, আপনারা একটা অন্তর্বর্তীকালীন নির্দিষ্ট সময়ের জন্য আছেন, আপনারা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। আপনাদের বন্দর করিডোর এত কিছু করতে হবে না।